বিভিন্ন জায়গায় নির্বাচনে আওয়ামী পন্থীদের বিজয়, এটা আমাদের জন্য অশনি সংকেত। এর তাৎপর্য কি, রহস্য কি, নেপথ্যের কারণ কি, আমাদের করণীয় কি, আলোচনা করব। দর্শক, 5 আগস্টের পরে বাংলাদেশে প্রথম যে নির্বাচন হয়েছে, বিভিন্ন পেশাজীবীদের নির্বাচন, বিভিন্ন ফোরাম নির্বাচন, এছাড়া জাতীয় বা সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত নির্বাচন সোফার হয়নি। 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটা নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামীপন্থীরা বিজয় হয়েছে। এর মানে স্বাধীন বাংলাদেশের প্রথম কোন নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের বিজয় হয়েছে, এই সত্য আমাদের মেনে নিতে হবে এবং এর উপর ভিত্তি করে আমাদের করণীয় ঠিক করতে হবে। কেনই বা বিজয় হয়েছে, রহস্য কি। এরপরে আরেকটা খবর, সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার, বিপুল ভোটে আওয়ামী লীগের বিজয়। দর্শক, এটা কেন, আমরা খবরটা একটু দেখি। সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপি পন্থী আইনজীবীও। ভোট গণনা শেষে গত শুক্রবার ভোরে 2025 সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। এর আগে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। এতে 1850 জন ভোটারের মধ্যে 1460 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের 26টি পদের বিপরীতে প্রতিনিধিত্ব করেন 65 জন প্রার্থী। নির্বাচনের সভাপতি পদে 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল, সরোয়ার আহমেদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্লাস তিনি কিন্তু ছাত্রলীগের সাবেক নেতা। 707টি ভোট ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের 330 ভোট পেয়ে নির্বাচিত হন। চিন্তা করেছেন আওয়ামী লীগের কত ভোট? আওয়ামী লীগে তো উচ্ছ্বসিত, তারা ফিরে আসার স্বপ্ন দেখছে। কেউ বলছে আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়া এর মধ্য দিয়ে শুরু। এই জায়গাটা আমাদের আসতে হবে, আমরা আসবো। অন্য পদের মধ্যে সহসভাপতি 1 পদে আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরকায়স্ত কাঞ্চন, সহসভাপতি 2 পদে বিএনপির মোহাম্মদ মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক 2 পদে বিএনপি অ্যাডভোকেট মোহাম্মদ রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ বিষয়ক সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সাইফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আবদুল্লাহ আল হেলাল এবং কাউসার জুবাই, সহ সম্পাদকীয় 3টি পদে এমদাদ উদ্দিন, মোহাম্মদ এমদাদ, শাহেদ আহমেদ ও কাউসার আহমেদ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী কমিটি 11টি পদে বিজয়ীরা নাম এসেছে, ডিটেলস। মোস্ট অফ দেম আর ফ্রম আওয়ামী ব্যাকগ্রাউন্ড। দর্শক, এর কারণটা কি? হিসাব সহজ। বিএনপি জামাত আলাদা নির্বাচন করেছে, তারা জিতেছে। বিএনপি জামাত এক হলে এই জয়টা তাদের সম্ভব ছিল না। এখানে এর মানে কি এখন বিএনপি জামাত জোট হতে হবে? আমি কখনোই বলছি না যে বিএনপি জামাত জোট হওয়া উচিত। আমাদেরকে ফেসিবাদ সংস্কার করতে হবে। দেখেন, এই বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে এবং সামনে আরো ঘটবে, একটা সহজ ক্যালকুলেশন যে আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করে রেখে গিয়েছে। দর্শক, বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি পেয়েছে, আওয়ামী পরিচয়ে চাকরি পেয়েছে, অতএব চাকরি থেকে তো আর বরখাস্ত করা হয়নি। এ কারণে আমি বলবো যে আওয়ামী লীগের অবৈধ প্রভাব দিয়ে চাকরি পেয়েছে, অতএব তারা তো নির্বাচনে জিতবেই, তারা সংখ্যায় বেশি। কারণ এই জায়গাটা আমাদের হাত দিতে হবে। এই যে সব জায়গায় আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করে, গোপালগঞ্জ কোটা ব্যবহার করে অবৈধভাবে চাকরিতে ঢুকেছে, আর এখন তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে জিতে, এটা তো স্বাভাবিক। এটা তো অবাক হওয়ার মতো কিছু না, এটা তো প্রত্যাশিত যে গত 15 বছরে আওয়ামী লীগ সব সেক্টরগুলো এমনভাবে দলীয়করণ করেছে, তাদের লোক বাদে কোনো লোকই নেই, অতএব নির্বাচন তো তারা জিতবেই। এটা অবাক হওয়ার তো কিছু না। তাহলে আমাদের কি করতে হবে? যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে সব তালিকা করে সবগুলোকে চাকরিচ্যুত করতে হবে। আওয়ামী সার্টিফিকেট ব্যবহার করে যারা নিয়োগ পেয়েছে কাউকে রাখা যাবে না। ফ্রি, একেবারে স্বচ্ছতার সাথে ফেয়ারলি নিয়োগ দিতে হবে। সেই ফেয়ার রিক্রুটমেন্টে যাদের চাকরি হবে মেধার ভিত্তিতে। তারপরে যদি এরকম কোনো
পেশাজীবীদের নির্বাচনে সেখানে কে জিতেছে এটা নিয়ে পর্যালোচনার বিষয় থাকে। এখন এই ধরনের নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আইনজীবী সমিতিতে তো আর ওটা তো চাকরি না যে আওয়ামী লীগ চাকরি দিয়েছে, বিষয়টা তো এরকম নয়। আর আইনজীবীদের যে রেজিস্ট্রেশন বার কাউন্সিল পরীক্ষা, এখানেও আমার জানা মতে দুর্নীতি হয় না। এখানে মেধার ভিত্তিতেই আইনজীবী হয়। আওয়ামী লীগের লোক, জামাতের শিবিরের লোক যদি ভালো করে রিটেন ভাই তাহলে সে আইনজীবী হয়। তো এই জায়গায় এখন আওয়ামী লীগ জেতার কারণ কি? এটা সহজ হিসেবে, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, তারা টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে বা সুবিধা ভোগী তৈরি করেছে। এর মানে এখন আওয়ামী লীগের যে ভোটার, ইটস ট্রু তারা আওয়ামী লীগের ভোটার, এখানে নির্বাচনে কোনো কারচুপি হয়নি। তারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এই সুবিধাভোগী ব্লক আওয়ামী লীগ তৈরি করেছে। অতএব তাদের বিজয় এখানে সহজ। তবে হ্যাঁ, বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করলে হয়তোবা, তারপরও আওয়ামী লীগ, কারণ এখানে আমার কাছে যে হিসাব এসেছে, জামাত 180টি ভোট পেয়েছে এবং বিএনপি 220 প্লাস, একটু কম বেশি। তারা আওয়ামী লীগ তো কোথাও কোথাও 700 প্লাসও ভোট পেয়েছে, দুই একজন হয়তো বা জিততো, কিন্তু ওভারঅল বিএনপি জামাতের ভোট জিতলে নির্বাচনে বিএনপি জামাতের পোস্ট পজিশন আরো বেশি থাকতো। বিএনপি জামাত জোটগতভাবে করলেও হয়তো আওয়ামী লীগ এগিয়ে থাকতো, কারণ আওয়ামী লীগের সুবিধাভোগী আইনজীবীরা বেশি। আর এই আওয়ামী সুবিধাভোগী আইনজীবীরা তারা যে এখন চুপ করে থাকবে সেই সুযোগ নেই, কারণ তারা জানে যে আওয়ামী লীগ না আসলে তাদের খাওয়া নেই, তাদের তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এখন আমাদের করণীয় কি দর্শক? এই জন্যই আমি বলছি যে সব জায়গায় সংস্কার দরকার, ব্যাপক সংস্কার দরকার, রাষ্ট্র সংস্কার দরকার। সংস্কারের মধ্য দিয়ে আওয়ামী সুবিধাভোগীরা বা কি করেছে, প্রত্যেককে কিভাবে কে কি বড়লোক হয়েছে, এগুলো সব হিসাব নিকাশ করতে হবে। আর আমরা যেহেতু ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে চাই, হাসিনাকে কোনো আইন সংবিধান মেনে আমরা পতন ঘটাইনি। অতএব এখানে এই ফ্যাসিস্টদের এনাবলার, যারা ফ্যাসিস্টরা যাদেরকে তৈরি করেছে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে আমি নই। কিসের নির্বাচন? আওয়ামী লীগ আবার নির্বাচন করবে কিভাবে? আওয়ামী লীগ এই পেশাজীবী ফোরামগুলোতে তাদের ভোটার তৈরি করেছে কিভাবে, এটা তো সবাই জানে। এটা একটা করাপ্টেড প্রক্রিয়া, তারা এটা তৈরি করে রেখেছে। সিস্টেমেই তো সমস্যা। অতএব আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না। সামনে সারা বাংলাদেশে জেলা আইনজীবী সমিতিগুলোর নির্বাচন হবে, সেখানে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হচ্ছে অলরেডি, আমি জানি, তথ্য আছে। আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া যাবে না। এবং এই সিলেটে যারা নির্বাচিত হয়েছে এদেরকে ঘাট ধরে বের করে দেন। আপনার ফেসিবাদী কাঠামো ভাঙা, এটা আইন মেনে হয় না। আইন মেনে হাসিনার পতন হয়নি, এটা বিপ্লবীদের হাত ধরে হয়েছে। অতএব ফেসিস্টদের কাঠামো ভেঙে তারপরে যে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুবিধাভোগীদের শাস্তি দিয়ে বা বাদ দিয়ে, তখন সেটা মেনে নিতে হবে। অতএব আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নির্বাচনে জিতছে, এটা রহস্য স্বাভাবিক যে আগে থেকে তাদের সেট আপ দেওয়া, আর এদের কাউকে চাকরিচ্যুত বা কোনো শাস্তি দেওয়া হয়নি। আর এটা হওয়ার কথা আমরা জানি, আমি জানি যে এটা এরকম আরো হবে পেশাজীবী নির্বাচনে। এই জন্যে আমাদের করণীয় একটাই, হ্যাঁ, নেপথ্যে এখানে বিএনপি জামাতের ডিভিশনও একটা কারণ। বিএনপি জামাত এক জোটগতভাবে হলেও যে তারা জিততো সভাপতি সেক্রেটারি পদে, এরকম না। বিএনপি জামাতের যৌথ ভোটের চাইতে সভাপতি ভোট বেশি পেয়েছেন আওয়ামী লীগের। অতএব বিষয়টা এরকম না। এজন্যে আমাদের ফেসিবাদী কাঠামো ভেঙে দিতে হবে, নির্বাচনে আওয়ামী লীগের কাউকে অংশগ্রহণ করার সুযোগই দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার টেক। বলবেন যে এটা কেমন গণতন্ত্র? না, এটাই গণতন্ত্র। কারণ ভোট কারচুপি প্রভাবিত করার সেট আপ তো আওয়ামী লীগ আগেই দিয়ে দিয়েছে, সুবিধাভোগী তৈরি করে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছে। অতএব আপনাকে এই কাঠামো ভাঙতে হবে, তো বিপ্লবী আচরণ করতে হবে।